এই পোশাকে ছিল না? এই অবস্থায় আছে। আপনাকে একটা ছবি দেখাই, হ্যাঁ? ছবিটা দেখে আপনার কি মনে হয় এটা একটু আমাকে জানান। এটা তো আমার ছবি। এটা আমার ছবি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ইতি? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, এনাদের সঙ্গে একটু পরিচিত থাকো কোনো সমস্যা নেই। আপনার নামটা বলেন তো ভাই। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। কি হন আপনি ইতির? মেয়র হাজবেন্ড হন। আচ্ছা, ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি হন আপনি ইতির? ইতির শাশুড়ি। মাশাআল্লাহ। কি নাম আপনার? পারবিন। এই ছেলে কি বড় না ছোট? এটা বড়। সবার বড়? জানতেন আগে ওরে ওই বউ করার আগে যে ওই রকম ছোটবেলায় হারায় গেছে নাকি পরে জানছেন? না, পরে জানছি। তো মন খারাপ হয় নাই? না। আমাদের হলে তো মন খারাপ হইতো। না, মন খারাপ হয় না। শ্বশুর শাশুড়ির ব্যাপার স্যাপার আছে। আমার একটা মেয়ে আর একটা মেয়ে, দুইটাই হইছে। মাশাআল্লাহ। আপনার হাজবেন্ড কোথায়, মানে ওর শ্বশুর কোথায়? আর শ্বশুরই নাই। আচ্ছা, ঠিক আছে। এটা তো অনেক বড় একটা ব্যাপার। তো আপনি কি জানতেন বিয়ে করার আগে? আমি জানতাম, কিন্তু বলছে যে আছে সবই, কিন্তু ওরা আমাকে পরিচয় দেয় না। আচ্ছা। আমাদের যখন বিয়েটা হয়েছে তখন নাকি আমাদের মাইনে নেন আর কি। না মানে ওই বলছে আমার সাথে যে ওরা মাইনে নিতেছে না। আচ্ছা। ওরা মাইনে না নিলে আর নেওয়ার আর না নেওয়ার কি আছে, মানে আপনি বউ নিবেন এটাই হচ্ছে মূল কথা। তাই উনি আমার কাছে বলছে, বলার পরে আমি আবার অতটা কিছুই করি নাই। তখন থেকে আস্তে আস্তে সংসার করতেছি, বাচ্চা হয়েছে। কয়টা বাচ্চা? এই একটাই ছেলে। তো আপনি আমাদের এই অনুষ্ঠানে আসার ব্যাপারে জানতেন যে আপনার ওয়াইফ এরকম একটা অনুষ্ঠানে আসতেছে, যোগাযোগ করতেছে? এই তথ্যটা আমি বের করছি। ও, আপনি বের করছেন? আমি বের করছি। পরে কি আপনি জানতে পারছেন তাইলে ওর সম্পর্কে যে বাবা ছোটবেলায় হারায় গেছে? উনি তো বলছে হয়তো কি, আমি স্যার ভাবছি যে মানুষ যেমন আমার মা আছে পাশে, আমি সকাল বিকাল আমার মারে দেখতে পাই, বা একটা সকাল বিকাল একটা ডাক দিই, আমার তো মনে আশঙ্কা যে ওরও তো এরকম মনে চায়, ও তো পাশে থাকতো বা দূরে থাকতো, তাই যায় আসা যাওয়া করতো, দেখতো, এরকম কিছু ভাবতাম আমি। তখন এই ভাবনা চিন্তা করে মনে করেন যে আমি নিজে নিজে ওর ইচ্ছা ছাড়াও আমি ওর বাবা মাকে খোঁজার জন্য ওরে আগ্রহ দিছি। আচ্ছা। তখন এই অনেক জায়গা আমি খুঁজছি। আপনি নিজে নিজে খুঁজেছেন অনেক জায়গাতে? হ্যাঁ, ওনারা নিয়ে খুঁজছি আমি। তাই না? হ্যাঁ, ওনার সাথে নিয়ে যে জায়গায় গেছি ওনাকে নিয়ে গেছি আমি। আচ্ছা, কিন্তু কোনো রেজাল্ট আসে নাই? না না। পরে আমার পাশের বাড়ির একটা ভাই আছে আমার, উনি বললো যে একটা এরকমের একটা ওনারা একটা ছাড়ছে, এটার সাথে যোগাযোগ করে দেখো। আচ্ছা। পরে আমি আপনার ভিডিওটা দেখলাম, দেখার পরে সবকিছু আমার ভালো লাগছে, দেখি আমি চেষ্টা করি এক জায়গায়। পরে উনি নাকি একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে আপনারা কি হয়তো রেকর্ডটা হয়ে রয়েছে। আচ্ছা। ওনাকে ফোন রেকর্ডটা দিলেই তো আলটিমেটলি আর তখন আমরা যোগাযোগ করবো যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে। আপনি কি করেন ভাই? আমি রাজের কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন? জি। ইতি, মনের মধ্যে কেমন লাগতেছে? হ্যাঁ, কত বছর আগে হারাইছেন আনুমানিক? তখন 6-7 বছর। তো আমরা তো ফোন দিয়ে আপনাকে জানাইছি যে এরকম একটা পরিবার পাওয়া গেছে, যে পরিবার সম্পর্কে আপনি তথ্য দিয়েছিলেন, সমস্ত কিছু মিল আছে। এরপর থেকে খাওয়া দাওয়া ঠিক আছে তো? হ্যাঁ, ঘুমটুম হইতেছে? হ্যাঁ, খাওয়া দাওয়া কমে গেছে, ঘুমও নাই, খাওয়া দাওয়া নাই, খুব কমন কেস। চলেন, একটা পরিবার আসছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, আপনাকে স্টুডিওতে রাখবো আমরা। চলেন, আল্লাহ ভরসা। আপনারা পাশে বসবেন। জি, উনি স্টুডিওতে থাকবে। এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি কথা বলবো, তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে? কোনো সমস্যা নেই তো? ইলেকট্রিসিটি চলে গেলেও বাতি জ্বলে উঠবে। হ্যাঁ, ভয়টাই পান না তো? আবার একা একা থাকতে ভয় লাগবে না তো? না না, কোনো সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। প্রিয় দর্শক, আমাদের কলিং বেলটা এখনো ঠিক হয়নি মানে আসলে আমরা ঠিক করার সময় পেলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে এখানে জায়গা আছে, এখানে একজন আছে।
আমি একটু পরিচিত হই সবার সঙ্গে, আর একটু ফোনটা সাইলেন্ট করে দেন সবার। হ্যাঁ, যার যার ফোন আছে যেগুলো সাইলেন্ট করে দেন, ফোন যাতে কথার মাঝখানে না বাজে। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ টগর হোসেন। টগর, কি হন আপনি ইতির? আমি ইতির খালাতো ভাই। আপন খালাতো ভাই? জি। ওকে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রকিবুল ইসলাম ডলার। আমি সাথীর, ইতির ছোট বোন সাথীর হাজবেন্ড। আচ্ছা, তার মানে হচ্ছে রকিবুল ইসলাম। ওকে, ফাইন। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলেন। আমার নাম মুসাম্মদ রিপা খাতুন। রিপা, আপনি কি হন? ইতির ছোট বোন, সবচেয়ে ছোট বোন। সবচেয়ে ছোট বোন না? ও 4 বোনের কথা বলছিল। হ্যাঁ, একদম। মুক্তি, রিপা, সাথী, সেই রিপা হচ্ছেন আপনি। রিপা, এগুলো কি ছেলে মেয়ে? এটা ছেলে, আর এটা আমার আছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কার হাজবেন্ড জানি বললেন? এই সাথীর। সাথীর হাজবেন্ড। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। নামটা বলেন, একটু জোরে বলেন। দীপালি অথবা মর্জিনা তো হইতেই পারে না। আপনার আপনার নিজের নামটা বলেন। দাঁড়ান, নিজের নামটা বলেন। দীপালি। একটা যেটা বল, মা বাপের দেওয়ার নাম ওই দীপালি। দীপালি, পরবর্তীতে পরা প্রতিবেশীরা রাখছে মর্জিনা হিসেবে। আপনার স্বামীর নাম কি? উনি কোথায়? ও, আপনি সেই সাকু? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আজকে তো বাপ মা দুজনকেই পাইছে অনেকদিন পরে। আপনার পরিচয়? আমার নাম সাথী। সাথী, তার মানে আপনি হচ্ছেন ইতির বোন। তার মানে ইতি, মুক্তি, রিপা, সাথী। আমি রিপার সাথীকে পাইলাম, মুক্তি আসে নাই। ঠিক আছে। চিনিকুটি নামে কেউ ছিল? কি হয় চিনিকুটি? কি হয়? ছবি লাগবে না, আপনি মুখে বলেই হবে। চিনিকুটি হচ্ছে আমার ভাই। আপনার ভাই? চাচা ফুপুদের নাম, একজনের নাম চিনি আর একজনের নাম কুটি। কুটি কি ফুপু? আপনার বোনের নাম? আমার বোনের নাম, ছোট বোনের নাম। এটা মিলছে তাইলে। ভাইজান, আপনার পরিচয় একটু দেন। আসসালামু আলাইকুম, আমি আতাউর। সম্পর্কে হচ্ছে আমি ওনার কাজিন, মানে ইতির হচ্ছে মামা। আমাদের ভিডিওর কোন সোর্স আজকে আসেনি বোধ হয় না? আচ্ছা, সোর্সের কাছে একটু পরে যাচ্ছি। তাহলে মোটামুটি সবার সঙ্গে পরিচিত হতে পারছি। টগর মামুন কি খালাতো ভাই? আপনি সেই টগর? আচ্ছা, তার মানে আপনার কথা বলছে। রুজিনা, চাচাতো বোনের নাম ছিল রুজিনা, ঠিক আছে? এটা গোসাইপাড়া গ্রামের পাশের গ্রামের নাম মালিপাড়া। মালিপাড়া নাকি পাশের গ্রাম? ঠিক আছে। আপনি বলেন তো কিভাবে হারাইছিল মেয়েটা আপনার? মিলে হারাইছিল, আমি তখন খুব অভাব হয়েছিল, স্যার খুব অভাব ছিল। আমি আমার এই বাড়ি এলার আসছে ধর্ম ডক পাচ্ছিল, বাড়ি দিয়ে বললাম আমি আমাকে দাও, আমি লেখাপড়া করবো, আমার খাবি দাবি লেখাপড়া করবো। আচ্ছা, এই লেই সারি 15-20 দিন পর মেয়ে আমাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, যা নানার সাথে আমি ঢাকায় যাচ্ছি। আচ্ছা, এই ঢাকায় এসে মেয়ে আর পাইনি। তারপর না পাওয়ার পর কি করলেন কাকা আপনি? না পাওয়ার পর আমার ফোন নাম্বার দিয়েছিল, ফোন করি আমি খোঁজাখুঁজি অনেক করেছি। 9 মাস পর্যন্ত আমি খুঁজি কোনো পাইনি। আল্লাহ কাছে ভাড়া ফোন দিয়েছি, আল্লাহর উপর ছেড়ে দিয়ে ওগুলোকে আনছে, কপি আনছে, জিডির কপিটা আছে, পত্রিকার তাহলে কি নিয়ে আসছে? পত্রিকাটা আছে, দেন তো পত্রিকার কপিটা দেন। আচ্ছা, আর ওই সোর্সকে কানেক্ট করেন একটু, কিভাবে হয়েছে পুরো ঘটনাটা একটু বলেন আমাকে। পত্রিকার কপিটা লাগবে। এই হলো অবস্থা না? ভিডিওটা দেখছেন আপনারা সবাই মিলে? ভিডিওটা কি দেখছেন? যে ভিডিওর মধ্যে যে বলছে দেখছেন? কি মনে হয় কাকি এটা আপনার মেয়ে? হ্যাঁ, আবার অন্য কাউকে নিজের মেয়ে মনে করে লালন পালন করেন নাই তো? ম্যাক্সিমাম কেসে আমাদের এরকম। আমাকে দেখো কোথায়, কোনটা? এটা তো আমাকে ছবিটা পাঠাইছে হোয়াটসঅ্যাপে। ও, এটাই সেই ছবি। এটা কালার ছবি ছিল না আপনাদের? কালার ছবি ছিল না? ছোটবেলার ছবিটা আছে না? এই যে এটা তোমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে। এই সেই, আর কিছুই লাগবে না। এই ছবি হারাতে তখন এই পোশাক গাইছিল, এই পোশাকে ছিল না? এই অবস্থায় আছে। যাক, অনেকদিন পরে গা শিউরে উঠতেছে। আচ্ছা, কি লিখছে এখানে দেখি একটু। গত 6 জুন ইতি নামের, এটা কত তারিখে পত্রিকা বের করো, কত সালে হারাইছে তাহলে বের হয়ে যাবে। ওই উপরের দিকে দেখো লেখা আছে, দেখে আমাকে দেখে ধরো। এই হাতটা ধরো, আমার হাত মনে হচ্ছে 3-4টা হওয়া দরকার ছিল। 9 দিগন্ত 2005 সালে হারাইছে, তার মানে 17 বছর আগে। 17 বছর আগে না? 17 বছর আগে। তারপর কি লিখছে পড়ি। আচ্ছা, গত 6 জুন ইতি নামের 9-10 বছরের এই মেয়েটি ধানমন্ডির বিদ্যুৎ সাবস্টেশন থেকে হারিয়ে গেছে। তার রং কালো, পরনে ছিল ছাই রঙের ফটকানো জামা ও হাফ প্যান্ট। কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে। বাংলাদেশ মেডিকেল কলেজের পাশে বিদ্যুৎ সাবস্টেশন অথবা গ্রাম কুচিয়ামোড়া, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। ফোন নাম্বার ছিল এটা। এটা কার ফোন নাম্বার দিয়েছিলেন? যার বাসা থেকে হারাইছিল? ওকে,
এই আছে আমাদের তো নিয়ে বসে সোর্স কানেক্ট মানে ভিডিও কল আছে, একটু কথা বলি ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিবরিয়া ভাই ভালো আছেন? আমি ভালো আছি ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলবেন দয়া করে আমাদেরকে। আমার নাম সুলতান, আমার বাড়ি কুষ্টিয়া জেলা ভাঙড়া থানা বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত। আচ্ছা মাশাআল্লাহ, আমাকে একটু বলেন তো ভাই ইতির ব্যাপারটা আপনি কিভাবে কি জানছেন, কিভাবে কানেক্ট করলেন? ইতির ব্যাপারটা আমি আসলে আপনার ভিডিও সবগুলোই দেখি। জি। তো ইতিমধ্যেই দেখছি একটা নোটিফিকেশন আসলো। হুম। তো আমি সাথে সাথে ওই ভিডিওর টাইটেল ছিল গ্রামের নাম গোসাইপাড়া। হুম। মানে এটা দেখে আমার মানে মনের ভিতরে আমাদের এলাকাতে আর কি, আমাদের গ্রাম থেকে পাশের গ্রাম আর কি। জি। তো তারপরে বলছে যে পাশের গ্রামের নাম মালিপাড়া। হুম। তখনই তো আমি শিওর হয়ে গেলাম যে গোসাইপাড়া মালিপাড়া তো পাশাপাশি গ্রাম, এটা এখানে হবে আর কি। হুম। তো আমি সাথে সাথে ওই ফেসবুকের ওখানে গিয়ে কমেন্ট করি যে এটা আমাদের এলাকাতেই। আচ্ছা, তারপর তো আরিফ ভাইয়ের সাথে কথা হয় বা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ হয় আর কি। কিন্তু এই পরিবারকে কি আপনি চিনতেন? ইতির পরিবারকে কি আপনি চিনতেন? আমি না, আসলে এই পরিবারকে আমি চিনি না ওইভাবে, আমি ওনাদের মেম্বারকে চিনি আর কি, মেম্বার আমাকে চিনেন। ওই মেম্বারের নাম কি ওই এলাকার? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম কি আপনাদের এলাকার মেম্বার? আচ্ছা, তারপর কি হলো ভাই, আপনি কিভাবে ওদের সাথে যোগাযোগ করলেন এই পরিবারের সাথে? মেম্বারের সাথে কথা বললাম, মেম্বার বললো আমি তো আসলে আমি বললাম যে ওনার বাপের নাম হচ্ছে সাকু আর চাচার নাম হচ্ছে চিনি। তো বলছে হ্যাঁ এরকম তো আছে, কিন্তু ওনাদের মেয়ে হারানো গিয়েছে কিনা আমি এ ব্যাপারে শিওর না, তবে আমি খোঁজ খবর নিয়ে আমি জানাচ্ছি তোমাকে। আচ্ছা। তারপর বলছে হ্যাঁ ঘটনা সঠিক, ওনার মেয়ে হারাই গেছে, তারপরে তো কথাবার্তা চলতেছে। ওকে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনার ভালো করুক। আমরা আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারছি, অনেক ভালো থাকবেন আপনি। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন ভাই। জি, এবার আপনি আমাকে একটু বলেন চাচা, আপনার বাড়িতে খবর গেছে কিভাবে? আমার বাড়িতে আসছে, আমি বাজারে ছিলাম, যে মেম্বারের কথা মেম্বার বাজারে খুঁজে বেড়াচ্ছে মোটরসাইকেল। তারপর আমার এক ভাই সাগর বলে নাম, তো বলছে যে সাগর বা আপনি কাছে রূপকুল মেম্বার খুঁজছে কেমন দেখেন তো। তে খোঁজাবার আমি বলে আপনি নিহারাইছে আমজি, তে বলছে কতদিন? আমি মেলা দিন হচ্ছে, পেপার পত্রিকা আছে, পেপার পত্রিকা সঠিক খবর বলতে হবে, এমন তো অত মনে নাই। এর মধ্যে আছে কাম ছেড়েছেন চৌকিদার দপাদার সেই ডাকসুপুর বাজারে আসে, আমি বললো যে আপনি নিজে চলেন, আমি যা চেয়ারম্যান সাহেব বললাম, চেয়ারম্যান সাহেব বলি চেয়ারম্যান সাহেবের এই ভিডিও কল আছে, যে কলে ভিডিও আছে এটি দেখে টেকে নিল লিখ, বললো ঠিক আছে যখন দাও তখন বললেন আমি নাম্বারটা তুমি মূর্খ মানুষ না চিনলাম দিয়ে দিব। আচ্ছা, তারপরে খানিক পরে আবার একদিন মোবাইল দেয়, তাই আমি ফোন করলাম, তো বলছে যে আমার নাম হচ্ছে আরিফ, তা আপনি আমি হারাইছাম জি মিস ই আজকে তার মেয়ের সামনে দাঁত ভাঙা আছে, এটুকু বলি ধরেন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যা দিতে আমার বাড়ি এলাকার সাথে আবার ফোন দিছে, বাড়ি এলাকা কথা বলছে এই লোকের সাথে। আচ্ছা, তো আপনি ভিডিওটা দেখলেন কখন? তাহলে ভিডিও বাড়ি দেখেছি হচ্ছে রাত্রি হচ্ছে আমার এই ভাইস্তি রান্না বেরিয়েছিলি বাড়িতে যা দেখেছি, আমার কাছে তখন বাজারে ভিডিও কল আমার নাইও দেখেও নেই, আমার ভাইস্তি দেখাইছে। তারপরে আমার এই মেয়ে ফোন দিয়েছিল, মেয়ে 1 ঘন্টা পর বলছে আব্বার শরীর আমি নাম্বারে ভিডিও কলে পাইছি। আচ্ছা, তার মানে আপনি এখনো ভিডিও দেখেন নাই নাকি? পরে ভিডিও দেখার পর আপনি নিশ্চিত হতে পারছেন যে এটা আপনার মেয়ে? হ্যাঁ, চেহারা দেখে তো মিলে যাওয়ার কথা, আর কিছুই তো লাগার কথা না, কারণ এখনো তো পুরো কার্বন কপি মনে হচ্ছে সেই চেহারা। থাকুক, সমস্যা নেই, রাখেন আপনি মুখে, না প্রয়োজন নাই। এখানে বাপ মাকে যেহেতু পাইছি, বাকি বিষয়গুলো আমার প্রয়োজন নাই, বাপ মায়ের মুখটা দেখাটা জরুরি ছিল। কাকি, ভিডিও দেখে কি মনে হয়েছে এটা আপনার মেয়ে? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনারা? বাড়ি কোথায় হলো? কুষ্টিয়া। কুষ্টিয়া। শোনেন, আমি আপনার ছেলের মতো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে এখানে শব্দ যেরকম হচ্ছে যে স্টুডিওর মধ্যে আপনার মেয়ে আছে, ওখানে নিবো আমি একটু পরে, মন খুলে কথা বললেন, ঠিক আছে? আচ্ছা বসেন, সবই তো হয়েছে, আর কি প্রমাণ নিব? কিছু বলবা? আপনারা তো সবই শুনছেন পাশে, হ্যাঁ একটু বসেন কিছুক্ষণ, খুলো এগুলো আমাকে দিয়ে দেন। হ্যাঁ, পেপারটাও দিও। কিছু কি শোনা গেছে এখান থেকে? বাইরে যে কথাবার্তা বলতেছিলাম কিছু কি শোনা গেছে? আপনি তো ভিতরের কথাই শুনতে পাচ্ছেন না, বাইরে থেকে কিছু শোনা গেছে? এখানে শোনা যায়নি। ওকে, বসেন। পাবো। ভয় লাগার কি আছে? ভয় তো না, আপনি আসলে এটা হচ্ছে কি বলে এটাকে, মানে অনেক বেশি উত্তেজনার মধ্যে থাকা, কি হয় এরকম একটা ব্যাপার, তাই না? এই সপ্তাহটা ধরেই আমার এরকম লাগতেছে, পুরো 1 সপ্তাহ ধরেই অবস্থা। আল্লাহ, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। কেন? খাওয়া দাওয়ার এত বছর পরে মা বাবারে পাবো কি পাবো না এই টেনশনে? আল্লাহু আকবার, একটু পিছায় বসেন। আজকে বাপ মা পাইলে কি করবেন?
বাবা মারে সব আমার ধারে রাখবো যে কয়দিন বাচ্চা থাকবো। সেটা তো অবশ্যই করবেন। আমাদের কি দিবেন বলেন? বড় ভাইয়াদের খুশি হয়ে কি দেওয়া যায় দেখি। শুধু দোয়া ছাড়া, দোয়াটুকু চাই। আর দোয়া করি যাতে আমার মতো এতিমের সাহায্য করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আছে তাদের মুখে হাসি ফুটাইতে পারেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় পাওয়ার কি আছে বলেন? শোনেন, আল্লাহ আপনার কপালে নিশ্চয়ই ভালো কিছু রাখছে। আপনাকে একটা ছবি দেখাই, হ্যাঁ? ছবিটা দেখে আপনার কি মনে হয় এটা একটু আমাকে জানান। এটা তো আমার ছবি। এটা আমার ছবি। কই তুলছিলেন এই ছবি? হ্যাঁ, কই তুলছিলেন এই ছবি? কোথায় তুলছি সেটা মনে পড়ে না, কিন্তু এটা আমার ছবি। নিশ্চিত এটা আপনার ছবি? হ্যাঁ, এটা আমার ছবি। এই নাকের ফুল আমার নাকে আসিল। এই ড্রেস পরে হারিয়ে গেছিলেন? এই জামাটাই আমার গায়ে ছিল। আচ্ছা, খুব ভালো কথা। লেখাপড়া করতে পারেন? পড়তে পারেন? বাংলা পড়তে পারেন? এই ছবিটা আর এখানে কোথাও আছে নাকি? দেখেন তো, আমি পড়ে শোনাবো আপনাকে। ছবিতে এইটাই হবে। কোন আছে? পত্রিকার মধ্যে আছে? তার মানে আপনার ছবিটা পত্রিকায় উঠছে না? এটাই তো। এইটাই হয়। তার মানে পত্রিকায় দিছে, কি লিখছে এখানে দেন? কিন্তু আমি জানি না। আপনি তো জানেন না, আমরাও জানি না। এখানে লিখছে হারানো বিজ্ঞপ্তি। গত 6 জুন ইতি নামের 9-10 বছরের এই মেয়েটি ধানমন্ডির বিদ্যুৎ সাবস্টেশন থেকে হারিয়ে গেছে। আর রং ছিল কালো, তার গায়ের রং ছিল কালো, পরনে ছিল ছাই রঙের ফোটকানো জামা ও হাফ প্যান্ট। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলা হচ্ছে। বাংলাদেশ মেডিকেল কলেজের পাশে, বিদ্যুৎ সাবস্টেশন অথবা গ্রাম কুচিয়ামোড়া, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া, এবং ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন আপনি হারিয়ে যাওয়া। আমার মোবাইলে আসছে। আপনার মোবাইলে আসছে? সৌদি আমার ননদের জামাই থাকে সৌদি। হ্যাঁ। পরে আমার এই ভিডিও ছাড়া, এখন যে ভিডিওটা ছাড়ার পরে এই ঠিকানাটা ইয়াতে আমার বক্সে থেকে নিচে নিয়া হচ্ছে, আপনার ওখানে দিছে। আবার ইয়াতে করে আমাকে। আপনারা যোগাযোগ করেন নাই তো নিজে থেকে? মানে এই যে ভিডিও ছাড়ার পরে না, কিন্তু এখানে ঠিকানায় কি যোগাযোগ করছিলেন? না না, যোগাযোগ করেন নাই। আমি ডাইরেক্ট বলছি। এই জন্য আমি একটা কথা বলি আপনাদেরকে, এই যে আপনারা মানে এই যে হারানো বিজ্ঞপ্তি বা হোয়াটসঅ্যাপে আমার টিম মেম্বাররা তো ছবি আমাকে পাঠাইছে, অনেকেই উৎসাহ নিয়ে ধামধুম করে কমেন্ট সেকশনে দিয়ে দেন, এবং তারপরে তো ওনারা কালেক্ট করে, ওনারা নিজে থেকে যোগাযোগ যদি করে ফেলে অতিথির সাথে, তাহলে আজকে এই যে প্রথম পর্যায়ে দেখা হওয়ার যে মোমেন্টটা বা জাস্টিফাই করার মোমেন্ট, এটা কোনোভাবেই করা সম্ভব হয় না। এই জন্যই আমার টিম মেম্বার আপনাদেরকে ফোন দিয়ে বলে, ভাইয়া ফোন নাম্বারটা ডিলিট করেন, কমেন্টসটা ডিলিট করেন। এটা এই জন্যই বারবার বলা হয়। আমি ঠিকানাটা ভাইয়া দিছে, পরে ভাইয়ারা বলছি যে না, আমি কোনো যোগাযোগ কারোর সাথে করবো না। আমি যে ভাইয়াদের কাছে গেছি ওই ভাইয়াদের উপরে ভরসা করে আর এক আল্লাহর উপরে ভরসা করে আছি, দেখি আমার কপালে কি আছে। এটা আপনি তাইলেন না? এটা আমার ছবি। কারণ ছোটবেলায় আমি এরকম আছিলাম, আমার পুরো খেয়াল আছে। আপনি বড়বেলাতে এরকমই আছেন। চেহারা একই আছে, কিন্তু একটু শুকায় গেছে। একটু শুকায় গেছেন। আল্লাহ ভরসা। বলো অনলি। একজনকে নিয়ে আসতেছে আপনার জন্য। সত্তর বছর আগে হারাইছেন। হ্যাঁ, আচ্ছা, বোধ হয় ঝামেলা আছে, ওয়াশরুমে গেছে কিনা। হ্যাঁ, আচ্ছা, না, অর্ডার বলো। হ্যাঁ, অনলি।
আইন যান। দেখেন চেনেন কিনা, কথা বলেন। এটা তো আমার আব্বু লাগে। হ্যাঁ, এটা আমার আব্বা। তো কথা বলেন না কেন? মা কোথায়? আমার জীবনের মাঝখানে এতগুলো দুর্ঘটনা শুধু ওনাদের কারণেই হয়েছে। এতটা বছর আমি আমার বাপ মার আদর, পড়ালেখা সব কিছু থেকে আমি ভালোবাসার থেকে বঞ্চিত হয়েছি। আমি সব বাবা মার একটা কথাই বলবো, যাতে এরকম ভুল আর কোনো বাবা মা না করে। আমি যেভাবে লাতের টাকায় বড় হয়েছি, এরকম যাতে কোনো ভাই বোনেরা না দেয় বাবা মা। যাও এই 14-15 বছর ধরে একটু ভালো আছি, ভালো একটা আল্লাহ জুটাই দিয়েছে স্বামী, নাহলে এর আগে আমার কপালটা অনেক খারাপ গেছে। মাধবপুরে গাছ ইয়াতে ভর্তি গেছে, তুমি তো লেখাপড়া জন্নাকাত ক্লাস তো এতকাল সংসারের অভাব থেকে তো বাপের বাড়ি লইয়া খেতে টানছি, যে বাপের কষ্ট হয়, বড় ভাই নাই, অভাব দেখে তো মানুষের বাসায় গেছি রাজি হইয়া। যে আমার কপাল এতটা দুর্গতি হইবে এটা তার আমি ভাবি নাই। মাধবপুর স্কুলে ভর্তি হইতে শোনো, স্কুলে তোমার বান্ধবীরা তোমাদের যে পেন্টুকা গাছ নিয়ে আছে একটা, খুব দুঃখ প্রশ্ন করেছে আমাকে, কপালে দেখুন নেবে গিরা। ওই ম্যাডামও অবদারও নাই, হয়তো মা দিছে, আমি আসলে জানি খুব কষ্ট করেছে, বহু করেছি। আমার জীবনে 3 কম লক্ষ হলে 1 কম লক্ষ মতন শিখে ফেলেছি। আমি অনেক জায়গায় খোঁজ নিছি কিন্তু পারি নাই। খোঁজ দিতে তুমি খালি শুধু থানায় এসে বলতে, থানার নাম আর কুষ্টিয়া জেলার নাম তাদের বাড়িতে। আমি ধানবন্দি খুঁজেছি, আমি আসছে তোমার রায়বাজার খুঁজেছি, ফরামগেট খুঁজেছি, তারপর মগবাজার খুঁজেছি, তারপরে আসছে বাংলাদেশ মেডিকেল কলেজ যে বাড়ি ছিল তার পাশে ওই পাশে মেডিকেল কলেজ আছে, ওখান একদম বাগদামন্ত। আবার এদিকে আসছে মতিঝিল খুব ইয়াত্তিন। ওনারা আমার প্রথমে যে জায়গায় রাখছিল ওখান থেকে হারাইলে আমি ঠিকই খুঁজে পাই, কত বললাম যে ঢাকা নিয়ে আসছে, ঢাকা আনার পর তো আমি কিছু চিনি না। ঢাকার কথাই বলছি, তোমার বাংলাদেশ মেডিকেল কলেজে থেকে এই যে তোমার যে ছবি কারেন্ট মাথার উপর একটা আছে তার দেখাস না, ওই জায়গায় থেকে ওই হাসেম সাহেব তোমার ছবি তুলছে। আর ওই জায়গায় থেকে আমি আসি খুঁজি, 1 সপ্তাহ আগে খুব, পরের সপ্তাহে আসি দিয়েছে ওই গাড়ি ঘরে তুমি চকলেট টিওয়ালি যাইতে, পরে দেখছো ওই গাড়ি ঘরটা নাই। ওই আমার চিহ্ন একটাই, যে অন্যান্য বোর্ডের অফিসারের খাম্বা টাম্বা দিকে না আছে, ওখানে আসি সুদ করলাম, সুদ করি ওদিকে পাওয়ার দরদর বন্ধ। তারপরে যে পেপারটা দেখছো না, এই পেপারটা আসছে কুষ্টার নয়া দিগন্ত পেপার, এটা আসছে যেখানে মি হারাইছিল এখানে করা না। তারপরে লোকে বললো, তো লোক করলে মাইকিং করছিল, ইয়াতে ধানবন্দি দিয়ে অনেক 3 থানা আমি মাইকিং করি, একটা মানুষ যদি বাড়িতে ঘরে মিলে আটকা থাকে মাইকিং করছে, এদের শোনা যায়। লোকটাও খুব খোঁজাখুঁজি করেছে, চেষ্টা করেছে, পরে লোকটা এখন ধরো মারি ফেলতে তো লাভ নেই, কেস করে কি ওর সাথে পারিব, বয়সে বড় লোক মানুষ, কেস করে কোন পারবো না। তাই আল্লাহ কাছে বিচার দিচ্ছে, আল্লাহ যদি আমার সন্তানে থাকে তাহলে একদিন না একদিন বাড়িতে আসবে, খোঁজ পাবো। বহু টাকা খরচ করেছি, বহু ব্যয় করেছি, ব্যয় করি চিন্তা করলাম যে একটা কাছে সব শেষ করেছি, এই 3 দিন আছে এই কিনে আস্তে 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 দেখে দেখে আগের যে অভাব ছিল এখন খুব ভালো চলছে, আল্লাহ খুব ভালো চলে আসছে। এরই মিলে এই পায়া এই কয়েকদিন পেটে ভাত না, তোমার মায়ের নেই আমার নেই, বহু চেষ্টা করেছি। তারপরে আমি এমনকি যত করবো হয়ে গেছে, যে যা চাইছে তাই দিতে চাইছি, কাজ হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। তোমার
একটা লোকগুলো এসে কলা ঢাকা কলাতলি শুরু করি দিকে রায়বাজার পর্যন্ত, রায়বাজার থেকে শুরু করি তোমার ঢাকা সাগর পর্যন্ত, মতিঝিল শুরু করি ঢাকা কচুঘাট, পুরাতন নতুন কচুঘাট, এখানে 10, 6, 9 আন্দাজ প্রত্যেক জায়গায় গলে গলে ছবি আর এই দ্বারে পেতে মানুষ যেন ভিক্ষার মতন আমি শুট করেছি। কোনো অবদান পাইনি আমি, নিজেই অসুস্থ, তারপরে চলে গেছি আমি। এই 9 না 10টা মাস আমি খোঁজ করেছি, এই অবদানে কেউ দাম দিনি। খাবার লেগেছি, খাতে পেয়েছি কেন না, বাড়ি গেছে দুধ করি খাতে নি, বাড়ি থেকে রুটি বান্ধি খাচ্ছি খাতে নি, ওই হোটেলে খালে 100 টাকা খালে পেটে খেতাম না, খুব কষ্ট করেছি। কষ্ট করার ফল লাস্টে দেখলাম যদি আমার হয় থাকে তাহলে একদিন একদিন পাবো, আল্লাহ কাছে ছেড়ে দিয়ে খুশি আছি, বুঝতে পারলাম। তোমারও ভুল আছে, সাকু গ্রাম ঘুরেপাড়া মালিপাড়া ওয়ার্ডের নাম, চাচা বংশের নাম তো সবই জানো। স্কুলে পড়তে গেছি মাধবপুর স্কুলে, এই থানার নাম আর জেলার নামে বলতে যে কোনো লোকগুলো বাড়তে একলাই রাখতে বাসা লোকগুলো বাসা লেগে এই মনে হচ্ছেন তোমার খেয়াল হারা গেছে, হারামি ধরে বাপ মা কাছে না তো দূর ঢাকার আসি কেস করি, এই পেপার করি, যারা মূর্খ পাগল তারই কোনো দাম দেয় শিখতে পারলে। আমি দৌলতপুরের রেদলের সংগঠনের সাথ করি, আমি ঢাকা ফরাম বেটে আসবো, গাঁও দলের আসবো, আসি ফরাম বেটার পর একটা থানা নিউজ করি, দেখেন তো এই মেয়েটা আমার হারা গেছে ধান দিন এই বিষয় রেদল সমিতি টাকা হারা দিই খুঁজি রায়বাজার দিই, ধানমন্দি মহবাজার দিই, বাংলাদেশ মেডিকেলের বাজার দিই, ও ঘুরি সংখ্যাবদ্ধি ঘুরি, পরের দিন টিকিট কেটে একটা হলো প্লেস কবে খাদ্য দেবো কয়েন রাখবো, চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি, চেষ্টা করি হয়নি। তোমার তো গ্যারেটার কথা মনে নেই, দাদার মেম্বার কাজ করতো মনে নাই, নাম মনে নেই, মেম্বার মনে আছে, কপালে যা আছে তাই। আপনি কি ওনাকে দেখে চিনছেন? নিশ্চিত চিনছেন? বাবা কনফার্ম? আপনি যদি চিনে ফেলেন তাহলে আর কোনো কিছু মেলানোর দরকার নেই, কিন্তু আপনি যা যা বলছেন সব কিছু মিলছে। ওনার নাম সাকু, আপনার মায়ের নাম বলছেন মর্জিনা দীপালি, আপনার মায়ের নাম দুইটাই মর্জিনা ও দীপালি। দীপালিটা ওনার বাপ মায়ের দেয়া নাম, ওনার শ্বশুরবাড়িতে এসে নাম হয়েছে মর্জিনা। ভাই বোনের নাম সংখ্যা যা বলছেন 4 বোন, ইতি, মুক্তি, রিপা, সাথী, সব মিলছে। চাচা ফুপুদের নাম চিনি, কুটি, সব মিলছে। ফুফাতো বোনের নাম অন্তরা, সব মিলছে। খালাতো ভাই টগর মামুন, একজন তো আসছে এখানে টগর। চাচাতো বোন রুজিনা মিলছে। গোসাইপাড়া পাশের গ্রামের নাম হচ্ছে মালিপাড়া, এই দুটোও মিলছে। আপনাদের বাড়ি হচ্ছে মানে যে অরিজিনালি আপনাদের বাড়ি গোসাইপাড়া 4 নম্বর ওয়ার্ড, বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া। যেই বর্ণনা দিচ্ছেন সেটা তো হুবহু মিলছে, অর্থাৎ 100তে 100। আপনি চিনছেনও, তথ্যও মিলছে। এই জন্য পোলাপান ছোট থাকতে সবকিছু চিনায় রাখতে হয়। আর ওর দাঁতটা কিভাবে কি হয়েছিল? ওর দাঁতটা স্যারে দাঁতটা আছে ছোটবেলায় নতুন বাড়ি কিন্তু বাপের বাড়ি মেন বাড়ি ফল দিছিল, আর এই সাবান হাতে ঘষি মানে তুলতে হ্যান্ডেলে পিছলে প্রকাশকে বাড়ি খায় ভাই, মানে ওই যে চাপকলের হ্যান্ডেলের ঘটনা গ্রাম অঞ্চলের অনেক বাচ্চাদের এটা হয়। মিলছে? এটা তো আমাদের কাছে বলেন নাই, বলছেন আমাদেরকে তো বলেন, ভিডিওতে বলেন নাই, তার মানে আপনার বাপ মার জানার কথা ছিল। মিলছে তো, এইভাবে এটা হয়েছিল। হাতটা পিছলে দাঁতটা লাগছে। এটা কি ফলস দাঁত আপনার, না অরিজিনাল দাঁত? না, এটা পাল্টাই নাই এই কারণে। ও দাঁতটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কারণেই পাল্টান নাই, মানে যাতে করে খুঁজে পায়। আমি চিনবো না, হয়তো আমি দেখলে বুঝবো না, কিন্তু আমার যদি কেউ দেখলে চিনে, এই শুধু দাঁতটার জন্য আমার যদি চিনে কেউ, সেজন্য আমি পাল্টাই নাই দাঁতটা। আমার বিয়ের পরেও বাবু বলছে কয় দাঁতটা কি তুমি পাল্টাবো? আমি কই না, এটা আমার জীবনের একটা স্মৃতি। কিন্তু ওনার আমি ভাঙ্গা বলি নাই যে এই কাহিনী। হ্যাঁ, পরে এখন আমি বলছি যে এই ছোটবেলায় ভাঙ্গা গেছে আমার এই দাঁতটা, যদি কেউ আমাকে দেখে, আমার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক বা চাচারা হোক, আমাকে চিনবে। সেজন্য আমি দাঁতটা পাল্টাই না। দেখতে খারাপ দেওয়া যাক, কিন্তু আমি দাঁত পাল্টাবো না। যেদিন আমার বাবা মাকে পাবো তখন আমি দাঁত পাল্টাবো। এখন পাল্টাই ফেলেন। ওখানে বসা পাশের রুমে আছে, কাকা সবার সাথে কথা বলে দিব।
আসে নাই সবাই সাথী সাথী মুক্তি সাথীরই পাইছে মুক্তি পাইছে আচ্ছা আচ্ছা আপনি যদি স্টেটমেন্ট দেন বাকি সবাই ওয়েট করতেছে, সবার কাছে নিয়ে যাবো আপনাকে। এখন এটা কি আপনার পরিবার? হ্যাঁ নিশ্চিত আপনি এটা আপনার পরিবার নাকি আমরা আর পরিবার? পৃথিবী উল্টাই গেল, এটা আপনার পরিবার। নইলে এই ছবি, হ্যাঁ এই ছবি কারো কাছে থাকার কথা না। আপনার বাবা যে আপনার জন্য চেষ্টা করছে সেটা প্রমাণ নতুন করে দেওয়ার কিছু নাই। হ্যাঁ আমি হয়তো এতদিন ভুল ভাবে আসছি। এই যে পেপার পত্রিকা, ওনার মতো মানুষ পেপার পত্রিকাতে গিয়ে পত্রিকায় ছবি ছাপানো, এটা করা, দৌড়াদৌড়ি করা। দেখেন আপনি নতুন না, আপনি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনার মতো এরকম অসংখ্য কেস আছে বাংলাদেশে। অসংখ্য মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চাদের, যাদেরকে কাজে দিতে হয় অর্থনৈতিক অবস্থা চাপে পড়ে। অনেক সময় দেখা যায় যে পরিবারের অবস্থা খুব খারাপ, বাপে জানে না মায়ে দিয়ে দিছে, অথবা মা জানে না বাবা একা একা দিয়ে দিয়েছে, অথবা বাবা মায়ের মধ্যে সম্পর্ক ভালো। তখন এরকম আমার বাবা খেতে, তখন আমার আম্মু ওনার হাতে তুইলা দেয়, তখন আমার বাবা আসছে যে মেয়েরা কোথায় দিতেছো, আমার যতটুকু খেয়াল আছে। হ্যাঁ ঠিক বলছে। এই কথা আমার বাবা বলতেছে, তার মানে আপনার বাবা কোথায় দিতেছো, তার মানে আপনার বাবাও ঠিকমতো জানতো না বিষয়টা। কিন্তু আমার বাবা জানতাম। হ্যাঁ যাইনি, ধরো লি মোটরসাইকেল চলে গেছে, যাইনি, তারপরেও আমি আইছি এর কাছে। ও তারপরে এসে দেখা করে গেছে, এসে দেখা যাইতো আমারে, আম্মু আনতো। কিন্তু এই ঢাকা আনার পর আমি আর যাইতেও পারি নাই, ওনারা আমাকে আইসা দেখতেও পারে নাই। আর আমরা পার হাউসে ছিল। ও আচ্ছা, ওখান থেকে ঢাকায় চলে আসছে। ওখান থেকে ওর বাড়িতে ঢাকায় এখানে আসে, ঢাকায় তো আমি দিইনি, ওখানে ছিল ওর বাড়িতে, ওর হাতকে লিয়ে আসে। তো আমরা যে পেলাম, ওনারা জানে না যে আমরা আজকে যে এরকম এত বছর পরে কাজে সেই লোক ধরে না 17-18 বছর আসছে, ওই লোক মুরব্বী, ওই লোক মনে নাই, ছেলে পেলে মেয়ে মাইট নিয়ে আসে, ওইটি কোথায় আছে এখন যোগাযোগ নাই হবে। যাই হোক, যাক আল্লাহ জান্নাতবাসী করুক যদি মারা গিয়ে থাকে। তো আমি বলবো যে এটা আপনার পরিবার। হ্যাঁ বলেন, এটা আমার পরিবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, অকারণ আর দীর্ঘায়িত করছি না, কারণ আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে। আলহামদুলিল্লাহ এটাও একটা অন্যরকম সফলতা। 165 আপন ঠিকানায় ইন টোটাল 195 জন, 195 জন এরকম ইতির মতো সন্তান যারা বিভিন্ন কারণে পরিবার থেকে বিচ্যুত হয়েছিলেন, তাদেরকে আমরা আমাদের এই আপন ঠিকানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারে ফেরাতে পেরেছি। 195। যেদিন শুরু করেছিলাম সেদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ 10টা যেন সাকসেস করতে পারি। তারপরে 10টা হওয়ার পরে বললাম যে আল্লাহ 100টা করার তৌফিক দিও, যদি এরকম, তখনও জানি না বাংলাদেশে 100টা কেস আছে কিনা। আর আজকে মাত্র কয়েক 2 বছর 2.5 বছর, তার মধ্যে প্রায় 200-র কাছাকাছি পৌঁছে গেছি আমরা। এটা আমাদের আত্মতৃপ্তির অনেক বড় একটা জায়গা, কিন্তু এটাও ঠিক অনেক দূর পথ হাঁটতে হবে, অনেক দূর। কারণ কেস এখনো প্রচুর 50 বাংলাদেশের জন্মের ইতিহাস, সেই জন্মের ইতিহাসের যেই মানে এখনো তো বাচ্চারা হারায়, সেই সব এখনো বাচ্চা হারায়। তার মানে আপনি বোঝেন যে আমরা এই যুগে বসবাস করেও আমরা এই ধরনের প্রবলেম থেকে বের আসতে পারিনি। সুতরাং এটা যে কবে শেষ হবে জানি না, মনে হয় না আমার জীবন দশা সেটা শেষ করা সম্ভব, আল্লাহ ভালো জানেন। সো আমরা আর কথা না বাড়াই, চলেন এবার বাইরে যাই। বাবাকে পাইছেন তো? পাইছি। হ্যাঁ খুশি তো? অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার জীবনের সবচেয়ে বড়। একটু ক্লিপটা খুলেন, যান দেখা করেন বাড়ি সবার সঙ্গে। আমাকে তুমি কি শান্তি দিলে তুমি এতদিন আমার কাছে কেমন আমি তুমি কি পরে সমস্যা হবে, এই জন্য আমি ভিতরে নিয়ে নাই। পানি দেন, পানি দেন।
দেন, মুখে একটু পানি দেন। মায়ের তো খুঁড়ি দেন কানা দিনে একটু নরমটা খাবে না, দেখি সরেন। এই কাকি, কাকি, এই কাকি, আরে সমস্যা তো ওনার এই কাকি, কাকি, দেখে ওঠেন ওঠেন। তাহলে হারানোর পরে কেমনে থাকছিলেন? আজকে তো পাইছেন। পাওয়ার পরে যদি অবস্থা হয় তাহলে হারানোর পরে কি করছেন? আমি এই জন্য ভিতরে নেই নাই, আমি ওনাকে ফার্স্ট চিন্তা করছিলাম। প্রায় 80-85 টাকা খরচ করে হার্টের সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল। এই কাকি, আজকে মেয়ে পাইছেন, এরকম করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, মনে সাহস রাখেন। আজকে আনন্দের দিন, আজকের পর তো হার্ট ভালো হয়ে যাবে, তাই না? মনে সাহস রাখেন। আপনারা বসেন, সবাই বসেন, একটু বসেন, 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 জায়গা আছে, বসেন। শোনেন, মেয়ে পাইছেন তো, মেয়ে পাইছেন, আজকে মন সাহস রাখতে হবে, সেন্সলেস হওয়া যাবে না। আজকে পাওয়ার পরে যদি অবস্থা হয়, হারানোর পরে কেমনে ছিলেন? তা আপনার তো মেয়ে আরো 3টা আছে, একটা মেয়ের জন্য এত টেনশন কিসের? বোঝাই যে মেয়েরে বুঝাইতেছি, মেয়ের সাথে তো চেহারার মাশাআল্লাহ অনেক মিল আপনার, সবচেয়ে বেশি ওরে মিল, সবচেয়ে বেশি ওরে মিল। বাপেরও পাইছে, মায়েরও পাইছে, হ্যাঁ, চেহারার মধ্যে মারাত্মক মিল। খুশি তো? এই দাঁড়ান, মেহমানদের সাথে পরিচয় করে দিই। আসেন, 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 আসেন। ছেলে কই? আসসালাম। ইনি হচ্ছেন এই ইতির জামাই। কই? আপনার শ্বশুর। এই হচ্ছে আপনার শ্বশুর, আর ওই যে আপনার শাশুড়ি, আর এই যে ইতির শাশুড়ি, অনেক ভালো মানুষ। বসেন। ছেলে কই? আপনার না ছেলে দেখলাম। ও, মিক্স আপ হয়ে গেছে। আচ্ছা, আমি কার ছেলে কার করলে বোঝা মুশকিল। খুব ভালো মানুষ, কোনো টেনশন করা যাবে না। আচ্ছা, আর আসছে সেই কুষ্টি আছে। হ্যাঁ, আর বিয়ে তো হয়েছে 12 বছর না? 12 বছর, আর হারাইছে 17 বছর। 17 বছর পরে মেয়ে পাইলো, আপনি 12 বছর পর বিয়ে আইন পাইলেন। রোডে কোনে টোকাই আনছে মানে মেয়ে। যাক, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, মন খারাপ করেন না, ঠিক আছে? আর মনের মধ্যে সাহস রাখেন। হ্যাঁ, ভালো করতে গিয়ে মন্দ হয়ে গেল বিপদ, তাই না? টেনশন লাগে। আমার কিন্তু খুব আপন ঠিকানা, সবচেয়ে বড় টেনশনের জায়গাটা হচ্ছে এইটা, যে আল্লাহ না করে কোন একটা দুর্ঘটনা ঘটলে তখন বিপদে পড়ে যাব। সবাইকে মিষ্টি মুখ করা। ভাইরা না? ভাইরা। দেখো তোমার নাম ইতি, আমি শেষ করি। পরিবার বুঝে পাইছেন? হাসি মুখে। এই যে টগরের কথা বলছিলেন, এই যে টগর, টগর না ভাই আপনি? এই হলো টগর। ঠিক আছে, শেষ করি। শ্বশুর শাশুড়ি পাইলেন, কপালই আপনার ভাই, রাজ কপাল। আর কিছু বলার আছে তোমাদের? তোমাদেরকে তো জনগণ বলছে কিছু বলার জন্য। ঠিক আছে, তোমরাও মিষ্টি খাও।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই যে ফোন কল করার পরে যে মাঝখানে যে একটু ডিলের একটা ব্যাপার আছে, আপনারা দেখবেন এই ডিলেটা হলো যে আমাদের প্রথম কল ছিল হচ্ছে ওর মায়ের জন্য। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমাকে মহিউদ্দিন জানালো যে হার্টে সমস্যা আছে, যে কারণে হচ্ছে আমি তখন কলটা চেঞ্জ করে বাবাকে দিই। এক আর দুই নম্বর হচ্ছে যে মাঝখানে যে ওনারা বললো না সেন্স থেকে ফেরানোর জন্য, আমি দেখবেন যে বললাম যে এরকম আস্তে আস্তে কথা বলে হবে না, একটু জোরে কথা বললাম, এটাকে কেউ আবার আমার বেয়াদবি হিসেবে নেন না। আমার কাছে মনে হচ্ছিল যে আস্তে কথা না বলে ওই সময়টাতে একটু শাউট করলে বা একটু কানে যাতে যায়, এভাবে যাতে সেন্স ফেরানোর জন্য একটু চেষ্টাটা করলে হয়তো ভালো কাজ দেবে। জানেন এটা মেডিকেলে কতটুকু সাপোর্ট করে, বাট আমি নিজের জীবনে কখনো সেন্সলেস হয়নি, আল্লাহ মাফ করুক, কিন্তু আমি বহু লোকের সেন্স ফিরিয়েছি আপন ঠিকানাতে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন কখনোই দুর্ঘটনা না ঘটে, কারণ এটা আপন ঠিকানার আমার অনেক বড় একটা ভয়ের জায়গা। আল্লাহ সবসময় ভালো করার তৌফিক দিক, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসরের আজান পড়ে গেছে, সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই, আরও বেশ কয়েকটি আপডেট আছে যেন সহি সালামতে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।